হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো যাদের প্রোফাইলে এই সমস্যাটা হয়েছে যে প্রোফাইল রিকমেন্ডেশনে গ্রোথ অ্যাট রিস্ক। এক্ষেত্রে আমার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ফ্ল্যাগড কন্টেন্ট। আপনাদের অন্যান্য সমস্যার কারণেও গ্রোথ অ্যাট রিস্ক হতে পারে। এটা একটা বড় সমস্যা, কারণ হচ্ছে যে এই সমস্যাটা যদি আপনার প্রোফাইলে থাকে তাহলে ফেসবুক আপনার প্রোফাইলটা অন্যের কাছে রিকমেন্ড করবে না। তো ভিডিওটি আমি আগেই ক্রিয়েট করতে পারতাম, আমি সেটা করিনি। আমার সমস্যাটা সমাধান করে সেই প্রসিডিওরটাই আপনাদের দেখাবো বলে ভিডিওটি ক্রিয়েট করতেছি। তো আমার যে সমস্যাটা হয়েছিল এবং যে কারণে হয়েছিল, তো আমার সমস্যাটা যে কারণে হয়েছিল সেটা হচ্ছে আমি ইউজুয়ালি ফেসবুক ইউজ করতাম। সেক্ষেত্রে আমি যে কোনো কিছুই শেয়ার করতাম, সেটা কোনো রক্তাক্ত ছবি বা কিছু ভায়োলেশন। তো এই কারণে আমার এই সমস্যাটা দেখা দিয়েছে। তো প্রথমে আমি যেটা করেছি, আমার যত কন্টেন্ট আছে যেগুলো ফ্ল্যাগ ছিল বা কোনো একটা ভায়োলেশন ছিল বা শেয়ার করেছি যেসব কন্টেন্ট, আমি সবগুলোই ডিলিট করে দিয়েছি। ডিলিট করার পরে আমি ফেসবুক টিমের কাছে সাপোর্টে গিয়ে অভিযোগ করেছি এবং আমার সমস্যাটা সমাধান হয়েছে। তো আপনাদেরকে আমি একটু দেখাই যে আমার সমস্যাটার সমাধান হয়েছে কিনা। তো বন্ধুরা, আমি আমার ফেসবুকে প্রবেশ করলাম, তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করলাম, সেখান থেকে প্রবেশ করব প্রোফাইল রিকমেন্ডেশনে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার প্রোফাইল রিকমেন্ডেশনে প্রোফাইলটা এখন রিকমেন্ডেবল আছে। তার মানে হচ্ছে আমার প্রোফাইলটা এখন অন্যের কাছে সাজেস্ট করবে ফেসবুক। তো সমস্যাটা আমি যেভাবে সমাধান করেছি সেই প্রসিডিওরটা আপনাদেরকে দেখাচ্ছি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের ফেসবুকে প্রবেশ করে হেল্প অ্যান্ড সাপোর্টে রিপোর্ট করতে হবে। তো আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে প্রবেশ করলাম, তারপর আমাদের রিপোর্টের প্রবলেমে প্রবেশ করে সেখানে বলা আছে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেইখানটাতে সমস্যা ঠিক সেইখানটাতে গিয়ে মোবাইলটা ঠিক যেভাবে দেখাচ্ছে এরকমভাবে স্নাক করতে হবে, ঝাঁকি দিতে হবে। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রোফাইল রিকমেন্ডেশনে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা আমাদের প্রোফাইল রিকমেন্ডেশনে চলে আসছি। তো এখানে বলে রাখি, এটা আমার বর্তমান প্রোফাইলের অবস্থা। আমি যখন ভিডিওটা দেখাচ্ছি সমাধান হওয়ার পরে আমার এখানে গ্রোথ অ্যাট রিস্ক ছিল। তো এই জায়গাটাতে এসে স্নাক করতে হবে, ওখানটাতে যেরকমভাবে দেখাইছিল ঠিক সেভাবে। তারপর আমরা আবারও চলে যাব হেল্প অ্যান্ড সাপোর্টে, ঠিক আগের জায়গাটাতে আমরা চলে আসলাম। এখন আমাদের রিপোর্টে প্রবলেমে একটা রিপোর্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা একটা রিপোর্ট ক্রিয়েট করতেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে রিপোর্টটা ক্রিয়েট করব বা ইনক্লুড করব। সেক্ষেত্রে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমাদের পেজের সমস্যা নাকি প্রোফাইলের সমস্যা। তো আমার ক্ষেত্রে প্রোফাইলের সমস্যা ছিল। তো আমি প্রোফাইলে ক্লিক করলাম। এখন ঠিক এই জায়গাটাতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এক্সিস্টিং যে স্ক্রিনশটটা ছিল সেটা আমাদের কেটে দিতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যে ডেসক্রিপশনটা লিখেছি এই ডেসক্রিপশনটা আপনাদের সমস্যা যদি আমার মতো একই হয়ে থাকে তাহলে এটা সরাসরি কপি করে দিতে পারেন। তা না হলে আপনারা আপনাদের সমস্যার কথা এখানে তুলে ধরবেন। তো আমি যেটা লিখেছি সেটা হচ্ছে যে আই অ্যাডমিট দ্যাট আই হ্যাভ শেয়ার্ড সাম ভায়োলেশন দ্যাট ডু নট ফলো দি কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড অলরেডি ডিলিটেড দোজ পোস্ট। মানে আমি বলেছি যে আমি কিছু ভায়োলেশন করেছি, কিছু ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের কিছু নিয়ম আমি ভঙ্গ করেছি, কিন্তু আমি বাট আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড উইথ মাই প্রোফাইল অ্যাট দিস মোমেন্ট। কিন্তু আমি জানি না আমার প্রোফাইলের সাথে এখন কি ঘটতেছে। I apologize for my mistakes because that time I wasn't familiar with Facebook community standard. মানে আমি বলেছি আমি ক্ষমা চাচ্ছি, কারণ হচ্ছে আমি তখনও ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতাম না। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, তো এই জায়গাটাতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের সমস্যার কথা বর্ণনা করে এখানে লিখে দেবেন এই ডেসক্রিপশনে। তারপর হচ্ছে আপনাদের সমস্যাটার স্ক্রিনশট এখানে আপলোড করে দেবেন, তারপরে রিপোর্টটা ডান করে দিবেন। তবে বলে রাখি, যদি আমার মতো ফ্ল্যাট কন্টেন্ট থাকে তাহলে আপনাদের সমস্ত ফ্ল্যাট কন্টেন্টগুলো আগে ডিলিট করে নিতে হবে। তো আমার সমস্যাটা 2 থেকে 3 দিনের মধ্যে সমাধান হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আশা করি আপনাদের সমস্যাটাও এভাবে সমাধান হয়ে যাবে যদি যথাযথভাবে আপনারা ফেসবুক টিমকে বোঝাতে পারেন বা রিপোর্টটা ক্রিয়েট করতে পারেন। তো এই ছিল আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।